আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা ইসমে ইশারা এবং ইসমে ইশারার সঙ্গে প্রশ্নবোধক শব্দ ব্যবহার করে বাক্য তৈরি সহ আমরা বেশ কিছু বিষয় ইতিমধ্যে শেখার চেষ্টা করেছি। আজকের ক্লাসে আমরা একটি ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা আরবি ভাষা শিখছি, তাই আরবি ভাষার অন্যতম একটা বিষয় হচ্ছে আল মুহাদাসা বা কথা বলা। চারটা যোগ্যতার একটা যোগ্যতা হচ্ছে মুহাদাসা বা কথা বলা। তো আমরা শুরুতে যে বিষয়টি আমাদের জানতে হয়, তারিফুন নাফস, অর্থাৎ নিজের সম্পর্কে জানা। কাইফা উআরিফু নাফসি, কিভাবে আমি আমার পরিচয়টা দিতে পারবো বা কিভাবে আমি আমার পরিচয় দিব। আমরা আজকে কিছু প্রশ্ন শিখব এবং সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং এক্ষেত্রে আমরা দুটো বিষয়ের বা দুটো সিস্টেম বা পদ্ধতি আমরা অনুসরণ করব। আপনারা দেখুন। তো তার আগে আমাদের এখানে কিছু শব্দের অর্থ সম্পর্কে জেনে নিলে আমাদের শিখতে সুবিধা হবে। যেমন ইসমুন, নাম; আবুন, বাবা; উম্মুন, মা; মেহনাতুন, পেশা বা কাজ; করিয়াতুন, গ্রাম; আল মাকতাবুল বারিদ, ডাকঘর; শিবহুল মুহাফাজা, উপজেলা; আল মুহাফাজা, জেলা। এখানে আরেকটা শব্দ আছে যেটা আমাদের জানা দরকার, সেটি হচ্ছে আপনার মিনতাকা। মিনতাকা শব্দের অর্থ হচ্ছে বিভাগ। আমি একটু লিখে দেখাই। অঞ্চল। আল মিনতাকা তো মানে হচ্ছে বিভাগ। আরেকটা বিষয়, আরেকটা শব্দ আপনাদেরকে করি, সেটা হচ্ছে বিভাগ। আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে বিলাদুন। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার দেশের নাম কি, তখন আমাদের এই দেশের নামের আরবিটা আমাদের জানতে হবে। বিলাদু, আল বিলাদু মানে দেশ। দেশ। এখানে একটা প্র্যাকটিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমি যখন বলবো যে তোমার বাবার নাম কি বা তোমার নাম কি, যেমন ইসমুন, ইসমুন মানে তোমার নাম, এখানে ইসমুনের সঙ্গে একটা জমির যুক্ত করতে হয়। যদিও আমাদের জমির ক্লাস এখনো আসেনি, আমরা দু একটা পরেই আমাদের জমির ক্লাস চলে আসবে, তখন আমরা ভালোভাবে শিখতে পারবো। যেমন ইসমুন, ইসমুন অর্থ নাম, কিন্তু ইসমুকা অর্থ তোমার নাম। আমি এই জিনিসটা যদি কোনো মেয়েকে জিজ্ঞেস করি তোমার নাম কি, তখন স্ত্রীলিঙ্গে ক্ষেত্রে হবে ইসমু কে, কা এবং কে। আমরা যখন জমির পড়বো তখন বলবো হু, হা, হুমা; হু, হুমা, হুম; হা, হুমা, হুন্না। প্রথম ছোটা কি? হু, হুমা, হুম; হা, হুমা, হুন্না। এটা হচ্ছে গায়েবের ক্ষেত্রে আসে। হু, হুমা, হুম, তারপরে হা, হুমা, হুন্না। এটা হচ্ছে গায়েবের ছয়টা। আর হাজারের ছয়টা কি? কা, কুমা, কুম। মুয়ান্নাস কি? এই প্রথম দিনটা হচ্ছে মুজাক্কার, কে, কুমা, কুন্না। যেমন আমি যদি জিজ্ঞেস করি মা ইসমু কুন্না, অনেকগুলো মহিলাকে বললাম তোমাদের নাম কি, এটা স্ত্রীলিঙ্গ জমার ক্ষেত্রে আসে। আর পুরুষ লিঙ্গ জমার ক্ষেত্রে কি? মা ইসমুকুম, তোমার নাম কি। এইভাবে আমরা আবুনের সাথে যোগ করব। আবু কা, তোমার বাবা; কা মানে তোমার, আর আবুন মানে বাবা, তোমার বাবা; উম্মুকা, তোমার মা। তো যাই হোক, আমরা এখানে কিছু শব্দের অর্থ দেখার চেষ্টা করেছি। এখানে আরেকটা শব্দ আছে রব্বাতুল মানজিল। রব্বাতুল মানজিল অর্থ হচ্ছে গৃহিণী। ইসমুন নাম; আবুন পিতা; উম্মুন মা; মেহনাতুন কাজ; করিয়াতুন গ্রাম; আল মাকতুবুল বাড়ি ডাকঘর; শিবুল মুহাফাজা উপজেলা; আল মুহাফাজা জেলা; আল মিনতাকা মানে বিভাগ; আল বিলাদ মানে দেশ; রব্বাতুল মানজিল মানে গৃহিণী। আমরা যখন কাউকে প্রশ্ন করব, প্রশ্ন করার ক্ষেত্রে আমরা এই সকল তথ্যই আমরা বেশিরভাগ সময় জানতে চাই।
আমরা একটু সামনে আগাই। আমাদের পদ্ধতি নাম্বার এটা 2 হবে না, এটা হবে 1। কাইফা উআরিফু নাফসি, এখানে আমি কিছু প্রশ্ন আমরা করেছি। মা ইসমুকা মানে তোমার নাম কি, মা ইসমুকা তোমার নাম কি, মা ইসমু আবিকা তোমার বাবার নাম কি। আমরা অনেক সময় প্রথমে নিজের নাম জানতে চাই, তারপরে বাবার নাম জানতে চাই। অনেক সময় আমরা মার নামও জানতে চাই। মা ইসমু উম্মিকা তোমার মায়ের নাম কি, মা মেহনাতু আবিকা তোমার পেশা কি। এখানে আমি বাবার পেশা, তোমার বাবার পেশা কি, তোমার নয়, তোমার বাবার পেশা কি। আমরা যদি আরবি করতে চাই যে তোমার পেশা কি, তখন হবে কি মা মেহনাতুকা। এরপর হচ্ছে যে মা যা তাফআলু উম্মুকা তোমার মা কি করেন, এটাও এক ধরনের মায়ের পেশা। আমরা যদি মার সম্পর্কে জানতে চাইতাম তো মা মেহনাতু উম্মিকা তোমার মায়ের পেশা কি। তারপর হচ্ছে মা ইসমু করিয়াতিক তোমার গ্রামের নাম কি। তারপরে মা ইসমু মাকতাবিল বারিদ ডাকঘরের নাম কি। মা ইসমু শিবহিল মুহাফাজা উপজেলার নাম কি। মা ইসমুল মুহাফাজা জেলার নাম কি। মা ইসমু বিলাদিক তোমার দেশের নাম কি। তাহলে আমরা প্রশ্ন করলাম কয়টা এখানে, 2 4 6 8 এবং 10টা। 10টা প্রশ্ন জানতে চাইলাম একজন অপর বন্ধুর সাথে। আমরা যখন এটা প্রশ্ন জানতে চাইবো, মনে করেন আমি জানতে চাইবো আমার নাম খালেদ, যার কাছে জানতে চাইবো তার নাম জায়েদ। তাহলে খালেদ এবং জায়েদ দুইজনে একজনে অন্যজনের কাছে জানতে চাচ্ছে। সুতরাং যখন উত্তর দিবে জায়েদ, খালেদ যখন জিজ্ঞেস করবে, তখন এই যে প্রশ্ন করা এবং উত্তর দেওয়ার মধ্য দিয়ে তাদের ভিতরে একটা সংলাপ তৈরি হবে। এটাকে আরবিতে বলা হয় হেওয়ার। আমরা পর্যায়ক্রমে আপনাদের কিছু বাক্য শিখি ওই হেওয়ারে আসবো। এই যে হেওয়ার, আল হেওয়ার, অথবা এটাকে বলা হয় আল মুকালামাতু মানে কথোপকথন। এটাকে ইংলিশে বলা হয় কি কনভারসেশন, কনভারসেশন। তাহলে কনভারসেশন, মুকালামা কিংবা হেওয়ার বা মুকালামা, হেওয়ার বা সংলাপ, এগুলো আমাদের তৈরি করেই মূলত আরবি ভাষা কথা বলার শুরু করতে হবে। এরপর দেখেন, আমি এই প্রথম যে নমুনার কথা বলছিলাম, প্রশ্ন করা এবং উত্তর দেওয়া, এই জিনিসটা আমরা উত্তরটা দিব কিভাবে সেই নমুনাটা আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করেছি। যেমন মা ইসমুকা তোমার নাম কি, ইসমি আব্দুল্লাহ আমার নাম আব্দুল্লাহ। এখানে কেউ যদি প্রশ্ন করে মা ইসমুকা, কা মানে তোমার, তখন উত্তর দেওয়ার সময় মাটা বাদ দিয়ে ইসমি, কায়ের জায়গায় হবে ইয়া, ইসমি আব্দুল্লাহ মানে আমার নাম হচ্ছে আব্দুল্লাহ। দ্বিতীয়ত কেউ যদি প্রশ্ন করে মা ইসমু আবিকা তোমার বাবার নাম কি, ইসমু আবি আব্দুর রহমান, উত্তরটা হবে কি আব্দুর রহমান, আমার বাবার নাম আব্দুর রহমান। এখানে আবি মানে আমার বাবা, আর ইসমু আবি মানে আমার বাবার নাম আব্দুর রহমান। মা ইসমু উম্মিকা তোমার মায়ের নাম কি, ইসমু উম্মি ফাতেমা আমার মায়ের নাম হচ্ছে কি ফাতেমা। এখানে উম্মি মানে আমার মা, ইসমু উম্মি মানে আমার মায়ের নাম, ডট 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 মানে ওই ডট ডট ডটের জায়গায় আপনার মায়ের নাম আপনি দিয়ে দেবেন। এখানে ফাতেমা দেওয়া হয়েছে নমুনা স্বরূপ। মা মেহনাতু আবিকা তোমার বাবার পেশা কি। আবার হতে পারে মা মেহনাতু তোমার পেশা কি। এখন আমার পেশা বা আপনার পেশা এরকম কেউ জিজ্ঞেস করলে হয়তো আমরা তলিবুন ছাত্র বা আমাদের মুআল্লিম হতে পারি, মুয়াজ্জাব হতে পারি, ফাল্লাহুন হতে পারি। তবে এখানে আমরা যে প্রশ্নটা করেছি তোমার বাবার পেশা কি, তা আবি মুআল্লিমুল মাদ্রাসা আমার বাবা মাদ্রাসার শিক্ষক, অথবা আবি ফাল্লাহুন আমার বাবা কৃষক, অথবা তাজিরুন ব্যবসায়ী, ইমামুন ইমাম, মুয়াজ্জাবুন মানে কর্মচারী কর্মকর্তা। মাজা তাফআলু উম্মুকা তোমার মা কি করেন, উম্মি রব্বাতুল মানজিল আমার মা বাড়ির গৃহিণী বা গৃহিণী। মা ইসমু করিয়াতিকা, ইসমু করিয়াতি ফাতেনগর আমার গ্রামের নাম ফাতেনগর। মা ইসমু মাকতাবুল বারিদ, মাকতাবুল বারিদ ফাতেনগর, মাকতাবুল বারিদ মানে ডাকঘর, ডাকঘরের নাম কি, ডাকঘর হচ্ছে ফাতেনগর। এখানে ইসমু মাকতাবুল বারিদ এভাবে দেওয়া যেতে পারে, অথবা মাকতাবুল বারিদ ফাতেনগর।
আবার 8 নম্বর প্রশ্ন হচ্ছে মা ইসমু শিবহিল মুহাফাজা, উপজেলার নাম কি? শিবহুল মুহাফাজা মিরপুর। এখানে আমরা যে কোনো একটা নাম নমুনা স্বরূপ একটা দিয়েছি, এখানে হয়তো মিরপুরে ফতেহনগর নাও থাকতে পারে। এরপর হচ্ছে মা ইসমুল মুহাফাজা, জেলার নাম কি? জেলার নাম আছে আল মুহাফাজা ঢাকা অথবা ইসমুল মুহাফাজা ঢাকা। এরপরে হচ্ছে মা ইসমুল মিনতাকা, বিভাগের নাম কি? মিনতাকাতি ঢাকা, আমার বিভাগ ঢাকা। মিনতাকাতি বরিশাল, মিনতাকাতি খুলনা, মিনতাকাতি আপনার সীতাগঞ্জ, মিনতাকাতি ময়মনসিংহ, মিনতাকাতি রংপুর, মিনতাকাতি রাজশাহী, মানে আমার বিভাগ রাজশাহী, আমার বিভাগ রংপুর, আমার বিভাগ সিলহেট। যে যার বিভাগ আপনি ওই জায়গায় আপনার বিভাগের নাম উল্লেখ করবেন। মা ইসমু বিলাদিকা, তোমার দেশের নাম কি বা আপনার দেশের নাম কি? বেলাদি জামহুরিয়াতু বাংলাদেশ আর সাবিয়া, বাংলাদেশের একটা নাম আছে, এটা হচ্ছে আরবিতে জামহুরিয়াতু বাংলাদেশ আর সাবিয়া। এটা অনেকটা ওই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। দেখেন, এটা আমরা 1 নম্বর নমুনা পড়েছি। আমাদের 2য় নম্বর এখানে আরেকটা নমুনা আছে। এই নমুনাটা হচ্ছে আমরা এর এর আগে যে প্র্যাকটিসটা করেছি, এটা হচ্ছে আমাকে প্রশ্ন করেছে 11টা, আমি উত্তর দিয়েছি 11টা। প্রশ্ন করা এবং উত্তর দেওয়া, এই দুটোর মাধ্যমে হেওয়ার হয়। কি হয়? হেওয়ার। হেওয়ার, এটাকে আরবিতে বলা হয় হেওয়ার, আর ইংরেজিতে বলে কনভারসেশন। কিন্তু আমাকে অন্যভাবে কেউ প্রশ্ন করতে পারে। যেমন আমাকে প্রশ্ন করলো, আররেফ নাফসাক, তুমি তোমার নিজের পরিচয়টা দাও তো বিল্লগাতিল আরবি, আরবি ভাষায়। তখন আমি আমার পরিচয়টা কিভাবে দিব? আমি পরিচয় দেওয়ার নমুনা এখানে নিয়ে আসছি। আসলে এই জিনিসটা কিন্তু আহামরি কোনো কিছু না। অনেক আরবি দেখলে ভয় লাগতে পারে আপনাদের। আসলে আহামরি কিছু না। আমরা এর আগে যে প্র্যাকটিসটা করেছি এইভাবে, এই যে 11টা উত্তর বা 11টা প্রশ্ন 11টা উত্তরে, এই উত্তরগুলোকে আমি পাশাপাশি লিখে দিয়েছি। কারণ এখানে তো আমাকে একবারই বলছে যে তুমি তোমার পরিচয় দাও, আমাকে আলাদা আলাদা তোমার জেলার নাম কি, থানার নাম কি, এগুলো আলাদা আলাদা জিজ্ঞেস করছে না। তাই আমাকে যখন বলা হচ্ছে আররিফ নাফসাকা, তুমি তোমার নিজের পরিচয় দাও, তখন আমি এভাবে শুরু করেছি, ইসমি আব্দুল্লাহ, ইসমা আবি আব্দুর রহমান, ইসমু উম্মি ফাতেমা, আমার মায়ের নাম ফাতেমা, ইসম আবি মুআল্লিমুল মাদ্রাসা। এখানে আর ইসমু নিয়ে আসিনি, আবি মুআল্লিমুল মাদ্রাসা ওয়া উম্মি রব্বাতুল মানজিল। বা ওই ইসমুন তো হবে না এখানে, এখানে হলে হতো মেহনাত আবি, মেহনাত আমরা নিয়ে আসিনি, আমরা সরাসরি বলছি আবি মুআল্লিমুল মাদ্রাসা, উম্মি রব্বাতুল মানজিল, ইসমু করিয়াতি ফতেহনগর ও মাকতাবুল বারিদ ফতেহনগর, ও শিবুল মুহাফাজা মিরপুর, অল মুহাফাজা ঢাকা, অল মিনতাকা ঢাকা, ও ইসমু বিলাদি জামহুরিয়ত বাংলাদেশ আর সাবিয়া। দেখুন, এখানে আপনি আপনার মতো করে আপনার নাম যদি নাইম হয়, আপনার নাম যদি খালেদ হয়, আপনার নাম যদি বকর হয়, আপনি ওই জায়গায় আপনার নামটা বসিয়ে দিবেন, ইসমি বাকরুন ও ইসমা আবি ফাইজুল করিম, এরকম প্রত্যেকে নিজস্ব নামটা বসিয়ে প্রায় 5 বার, অন্তত 5 বার আপনারা প্র্যাকটিস করবেন। ইনশাল্লাহ আপনারা নিজের পরিচয়টা অন্তত 11টা বাক্যে আপনি আরবিতে প্রদান করতে পারবেন বলে আমি মনে করি। তো যাই হোক, সবাইকে শুকরান আলা হুসনে ইস্তেমাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।